কদিন থেকে যে ঠান্ডা ছিল সেটা সহ্য করার মতো ছিল, তবে আজকে ঠান্ডাটা একদমই সহ্য করতে পারছি না। তাই আজকে স্নান করে উঠেই আগে মাথায় টুপি পরে নিয়েছি, কারণ আমার মাথায় ঠান্ডা লাগলে সর্দি কাশি হয়ে যায়। যাই হোক, তবে ঠান্ডার দিনে গরম গরম খাওয়ার মজাই কিন্তু আলাদা। বাবাকে খেতে দিব, তাই খাওয়ার আগে খাবারগুলো গরম করে নিচ্ছি। যেমন সকালেই মা রান্না করে রেখেছিল ডাল আর আলু পোস্ত, এদিকে আমি গরম গরম ভাত নামালাম আর বেগুন ভাজা করেছিলাম, সেটাই দিচ্ছিলাম। আর আজকে না সকালবেলা গরম জল করতে ভুলে গেছিলাম, তাই গরম জলও পাশে একটু বসিয়ে দিলাম। আমি না একদম ঠান্ডা খাবার খেতে পারি না, আমার প্রত্যেকটা খাবার গরম লাগবে। সে গরমের দিনে একটু একটু পারি, তবে ঠান্ডার দিনে একদম ঠান্ডা খাবার খেতে পারি না। ঠান্ডাতে আমাদেরই এই অবস্থা, তাহলে বয়স্ক মানুষদের কি অবস্থা ভাবো। এদিকে বাবাকে খেতে দিচ্ছি, আর আমার ওই বাবার কথা খুব মনে পড়ছিল। ওই বাবার তো বয়স আর একটু বেশি, কি করে যে সব কিছু সামলাচ্ছে মা কে জানে। আর এদিকে আমিও খেতে বসে পড়লাম, কারণ ওদিকে পুতু ঘুমাচ্ছিল, ও ঘুম থেকে উঠে তারপরে খাবে। তো এই চান্সে আমিও খাচ্ছিলাম। ওর বাবা তো সকালেই খেয়ে বেরিয়ে যায়, তখন তো একসাথে খাওয়া হয় না। আমাদের বেশিরভাগ টাইমে রাতেই একসাথে খাওয়া হয়। আর গরম ভাতের সাথে আমার ঘি খেতে খুব ভালো লাগে, তাই বাড়িতে বানানো মায়ের এই ঘিটা নিয়ে নিলাম অল্প। ঠান্ডার জন্য মনে হয় যেন হাত পাগুলো আরও স্লো হয়ে গেছে। তবে আজকে পুজো দিতে একটু দেরি হয়ে গেছে, মঙ্গলবার ছিল। এখন আমি খেয়ে তারপর পুতুকে খাওয়াবো।